আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজকের বিষয়টি হচ্ছে সাধারণ গণিত। এই গণিত অ্যাসাইনমেন্টটি করার জন্য আমরা প্রথমে সিলেবাসটি ভালো করে বুঝে নেব। সিলেবাসটি যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে না পারি তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের কাজটি সম্পূর্ণ ভালো হবে না। এর জন্য আমরা আগে দেখে নেব সিলেবাসে কী আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সিলেবাসে দেওয়া আছে যে অধ্যায় শিরোনাম, প্রথম অধ্যায় প্যাটার্ন, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন করতে হবে। আমার একটা অনুরোধ হচ্ছে তোমরা অবশ্যই এই যে প্যাটার্ন, এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো ভালো করে বুঝে করবে, সম্পূর্ণ অঙ্ক করবে। তারপরে এই প্রশ্ন কী দেওয়া হয়েছে সেই প্রশ্নটা তোমরা দেখবে। এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটা হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা আমরা বুঝে আমরা কী করব, উত্তরটা করব। আমি তোমাদের জন্য সুন্দর করে একটু নমুনা উত্তর দিয়েছি, যেটা দেখে তোমরা যদি অ্যান্সার করতে পারো এবং বুঝতে পারো তাহলে অবশ্যই 100% মূল্যায়ন পাবে, অর্থাৎ অতি উত্তম মূল্যায়ন তোমরা এখান থেকে পাবে। তো তোমাদের প্রতি আমার একটু অনুরোধ, যদি তোমরা ভালো মতন এবং সহজ পদ্ধতিতে ইংলিশ শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সহজে আমার চ্যানেল থেকে তোমরা ইংলিশ স্পোকেন, গ্রামার এবং ইংলিশের অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো এখান থেকে শিখতে পারবে। ওকে, তাহলে চলে যাচ্ছি আজকের মূল। এখন আমরা দেখব 1 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ এখন আমরা কিন্তু নমুনা উত্তর দেখছি যে আমরা কিভাবে এইটার উত্তর করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্যাটার্ন দেওয়া আছে। আমাদের চতুর্থ প্যাটার্নটি এখানে তৈরি করতে বলা হয়েছে। তো আমরা একটু ভালো করে খেয়াল করব যে প্রথম প্যাটার্নের রেখাংশ আছে 4টি, দ্বিতীয় প্যাটার্নের রেখাংশ আছে 10টি, তৃতীয় প্যাটার্নের রেখাংশ আছে 16টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্যাটার্নে 6টি করে রেখাংশ বাড়ছে। তাহলে আমরা এই 16টি, অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় প্যাটার্নে 16টি রেখাংশ আছে। তাহলে আমরা এই 16-র সাথে যদি আরও 6টা রেখাংশ যোগ করে দিই তাহলে আমাদের চতুর্থ রেখাংশটি হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় প্যাটার্ন থেকে আমরা তৈরি করলাম চতুর্থ প্যাটার্নটি, অর্থাৎ 16-র সাথে 6টি রেখাংশ যোগ করে আমরা চতুর্থ প্যাটার্নটি পেয়ে গেলাম। এখন আমরা দেখব প্রথম তৃতীয় রেখাংশ সংখ্যা হচ্ছে 4টি, দ্বিতীয় তৃতীয় রেখাংশ সংখ্যা হচ্ছে 10টি, তৃতীয় রেখাংশ সংখ্যা হচ্ছে 16টি এবং চতুর্থ তৃতীয় রেখাংশ সংখ্যা হচ্ছে 22টি। এই ছিল আমাদের ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব 1 নং প্রশ্নের উত্তর খ উত্তরটা কীরকম হবে। লক্ষ্য করলে দেখা যায় যে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে আসছে, অর্থাৎ যেই রাশিগুলো আসছে সেটা একটা বীজগণিতীয় পদ্ধতি অনুসরণ করে এটা হয়ে আসছে, যা পরবর্তী চিত্র তৈরির রেখাংশের সংখ্যা প্রতিটি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশি যেমন 6ক - 2 অনুসরণ করে। অর্থাৎ আমরা যদি দেখি যে একেবারে শুরু থেকে দেখি তাহলে আমরা দেখব যে 6ক - 2 এভাবে অনুসরণ করে আসবে। এখানে ক = 1 হলে 6ক - 2 = কী হবে, 6 × 1 - 2 = 4। এভাবে আমরা কী করব, 6ক = 2 হলে, 6ক = 3 হলে, 6ক = 4 হলে কীভাবে আমরা মাইনাস করে প্রথমটা আনলাম সেভাবে সবগুলো মাইনাস করলে আমাদের দেখব যে 4, 10, 16 এবং শেষেরটা 22 হচ্ছে। অতএব প্যাটার্ন বীজগণিতীয় রাশি 6ক - 2 অনুসরণ করে আসছে, এটা প্রমাণ করা হলো। 1 নং প্রশ্নের সমাধান গ। খ হতে প্রাপ্ত রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 4 এবং 10, তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে 16 এবং 22। এখন রাশিটির 20তম পদ, অর্থাৎ 6 × 20 - 2 = 120 - 2 = 118। অর্থাৎ আমরা যখন যে 6ক - 2 করেছিলাম, অর্থাৎ কর মান যদি 20 হয় তাহলে কী হবে, 6 × 20 - 2, এটাকে আমরা লাস্টে কত পেয়েছি, 118। ওকে, মনে করি রাশিটির প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে ক। সুতরাং ক = 4 + 10 + 16 + 22 + ... প্লাস 118। আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2। সুতরাং ক = যে আমরা জানি প্রথম পদটা ছিল কত, 4, এবং এর সাথে যোগ হয়েছে কত, যে শেষ পদ সেটা হচ্ছে 118 গুণন হচ্ছে 20। ওকে, পদের সংখ্যা যেটা, বা ক = এটা যোগ করে, অর্থাৎ 118 যোগ 4
এর সাথে যদি গুণ করি 20 তাহলে হবে কত 2440 এবং ভাগ হবে 2 তাহলে কত হবে 1220। উত্তর হচ্ছে প্যাটার্নের প্রথম 20টি চিত্র তৈরি করতে 1220টি রেখাংশ দরকার হবে। এই ছিল আজকে আমাদের অষ্টম শ্রেণীর যে গণিত এর অ্যাসাইনমেন্ট। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইংলিশ শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।